চোখে মুখে দারুণ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন গ্রামের কয়েক শত মানুষ। কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফল। না দর্শক, এটি গতানুগতিক কোনো নির্বাচন নয়। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে পূর্ব বৈলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির প্রতিনিধি নির্বাচন। কমিটি নির্বাচনটা আমরা সরাসরি দেখি না, এটা আসলে আদালতের একটা নির্দেশনা অনুযায়ী একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। মানিনি এই মুসলিম মাদ্রাসা থাকতে হবে এবং পরাজয় হলে ওই মুসলিম মাদ্রাসা থাকতে হবে, আর কোনো ব্যতিক্রম নেই। নির্বাচন পরিচালনাকারী কমিটির তথ্য অনুযায়ী এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 789 জন। সুশৃঙ্খলভাবে মুসল্লিদের ভোটাধিকার প্রয়োগ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, ইউপি সদস্য মশিউল আলম শিবলি, আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইসমাইল, রহমতুল্লাহ প্রমুখ। আমরা সম্মিলিতভাবে একত্রিতভাবে কোনো প্রতিহিংসার বশবর্তী না হয়ে একসাথে কাজ করবো মসজিদের উন্নয়নে, এই আশাবাদ ব্যক্ত করছি। পূর্ব বৈলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন 2026 সদ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে 789 জন ভোটারের মধ্যে খুবই ভোটার উপস্থিতি আসলে খুবই ভালো। সকাল 8টায় ভোট যথারীতি শুরু হয়েছে এবং এখানে ভোটের প্রিসাইডিং অফিসার হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং পুলিশ ফোর্স সহ নির্বাচন কমিশন এবং পুলিং অফিসার, বিভিন্ন প্রাইমারি স্কুল হেডমাস্টার সবাই সকাল থেকে আমরা উপস্থিত আছি এবং এলাকার মুসল্লি, ভোটার এবং এলাকাবাসী সর্বোপরি আমাদেরকে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করা যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে এটা একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন। সাধারণত আসলে মসজিদ ব্যবস্থাপনা কমিটিতে নির্বাচন আমরা ইতিপূর্বে দেখি নাই। তবে আসলে দুঃখজনক হলেও সত্য, এই মসজিদ ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিজ্ঞ সিনিয়র সিভিল জাজ আদালত বাঁশখালী মহোদয়ের আদালতে একটা মামলা চলমান ছিল। এই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র সিভিল জাজ মহোদয়ের নির্দেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সর্বোপরি আসলে আমাদের প্রত্যাশা থাকবে একটা ফলাফল যাই হোক না কেন, এই মসজিদে আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে এলাকাবাসী সবার সার্বিক সহযোগিতা আছে। বিজয়ী যারাই হোক না কেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে তারা একসাথে মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, এলাকার আগের যে ভ্রাতৃত্বের বন্ধন, সৌহার্দ্য আমাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ বজায় ছিল, এই পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবাই একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনের সভাপতি পদে মোহাম্মদ ইসমাইল টুবি প্রতীকে 418 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ রফিক আহমদ বই প্রতীকে পেয়েছেন 153 ভোট। সাধারণ সম্পাদক পদে মিনার প্রতীকে 395 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বেলালুর রহমান। অপর প্রার্থী জিয়াউদ্দিন আহমদ চশমা প্রতীকে পেয়েছেন 180 ভোট। কোষাধ্যক্ষ পদে এজাজুল হক দেয়াল ঘড়ি প্রতীকে 389 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আব্দুল শুকুর কলম প্রতীকে পেয়েছেন 190 ভোট। এজাজুল হক বৈধ ভোট পাইছে 389, আর আব্দুল শুকুর কলম মার্কায় সেকেন্ড 190। জিয়াউদ্দিন আহমেদ চশমা প্রতীকে 180। আর বিজয়ী প্রার্থী হয়েছে মোহাম্মদ বেলালুর রহমান মিনার প্রতীকে 395। মোহাম্মদ রফিক আহমেদ বই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পাইছে 153 ভোট। আর বিজয়ী প্রার্থী মোহাম্মদ ইসমাইল টুপি প্রতীকে 418 ভোট। ফল ঘোষণা পরবর্তী বক্তব্যে বিজয়ী প্রার্থীরা সকল ভোটার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা এলাকাবাসীকে মসজিদমুখী করতে নানা উদ্যোগ ও মসজিদের সার্বিক উন্নয়নে নির্বাচনে অংশ নেয়া অন্যান্য প্রার্থীদের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসী প্রতিদ্বন্দ্বী ব্যাপান্ন আর ব্যাকুরে মিলেমিশে একসাথে থাকিম আশা করি। মুসল্লিরা যে আমাকে এই মসজিদের দায়িত্বটা দিয়েছে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে, আমার সর্বোচ্চ মেধা শক্তি সামর্থ্য দিয়ে আমি মুসল্লিবাসীর উন্নয়নের জন্য আমার প্রথম পদক্ষেপ থাকবে আসলে মসজিদ কেন, এটা ইবাদত করার জন্য। মসজিদের মেইন খোরাক কি? মুসল্লি। আমি মুসল্লি বাড়ানোর জন্য কি করা যায়, ইসলামী স্কলারের সাথে কথা বলে এবং ধর্মীয় আলেমদের সাথে কথা বলে, এলাকার মুসল্লিদের সাথে কথা বলে কিভাবে সমাজে আমাদের মসজিদে মুসল্লি বাড়া যায়, এই পদক্ষেপটা প্রথমে হাতে নেব। তা আমি আশা করব আমি ওদের সবার মতামত, যারা হয়তো আমাদের সাথে দিতে পারে, ওদের সাথেও মতামত নিয়ে, ওদেরকেও নিয়ে, এলাকাবাসীকে নিয়ে, মুসল্লিকে নিয়ে কি করা যায়। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার সমস্ত এলাকাবাসী এবং যারা মুসল্লি আছে
আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের কাছে আমরা আপনাদের কাছে চিরঋণী এবং যে এই সম্পূর্ণ প্যানেল আমাদের যে বিজয় হয়েছে এটার জন্য আমি মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন এটা একটা বহুল আলোচিত একটা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমরা যারা বিজয়ী হয়েছি এবং আমাদের কাছ থেকে যারা পরাজিত হয়েছে উভয় প্রার্থীদেরকে আমরা সাথে নিয়ে আগামীতে আমরা সুন্দর একটি মডেল মসজিদে আমরা এই পূর্ব বঙ্গীয় কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মসজিদে আমরা রূপান্তর করব।